কলব্যাক ফাংশন হলো একটা ফাংশনকে যখন আরেকটা ফাংশনের আর্গুমেন্ট হিসেবে পাস করা হয়। 10 নম্বর লাইনে আমি শো সাম অফ নাম্বারস ফাংশনটাকে কল করতেছি এবং এই ফাংশনের 3 নম্বর আর্গুমেন্ট হিসেবে আরেকটা ফাংশনকে পাস করেছি। এই ফাংশনটা হচ্ছে এই ফাংশনটা ডিসপ্লে নাম্বার। সে একটা স্ট্রিং রিসিভ করে এবং ওটাকে জাস্ট কনসোল লক করে দিচ্ছে। কলব্যাক ফাংশনের কাজ কি? কলব্যাক ফাংশনের সবচেয়ে বড় যে ব্যবহারটা সেটা হচ্ছে একটা কাজ করার পরে অন্য কোনো কিছু করা, অর্থাৎ একটা কাজ শেষ হলে আরেকটা কাজ করা। যেমন এই ফাংশনটা শো সাম অফ নাম্বারস, সে প্রথম দুইটা আর্গুমেন্টকে যোগ করবে এবং যোগ করা শেষ হয়ে গেলে, এই অপারেশনটা শেষ হয়ে গেলে তাকে যে তৃতীয় নাম্বার আর্গুমেন্টে যে ফাংশনটা আমরা পাস করছি ওই ফাংশনটা সে কল করবে এই যোগফলটা দিয়ে, ঠিক আছে? সো তখন এই ফাংশনটা অ্যাকচুয়ালি কল হবে এবং সে জাস্ট এই ভ্যালুটা কনসোল লক করে দেবে। এই এক্সাম্পলটা একেবারে সিম্পল একটা এক্সাম্পল, এটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল না, বাট কলব্যাক ফাংশন বোঝানোর জন্য এরকম সিম্পল একটা এরকম সিম্পল একটা এক্সাম্পল আমরা ব্যবহার করতে পারি। নেক্সটে আমরা একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দেখব। রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল হিসেবে আমরা ডাটা ফেচ করে একটা এক্সাম্পল দেখব। এখানে গেট এপিআই ডাটা নামে একটা ফাংশন আছে। এই ফাংশনটা দুইটা আর্গুমেন্ট রিসিভ করে, একটা হচ্ছে ইউআরএল আর একটা হচ্ছে একটা কলব্যাক ফাংশন। সো এই ইউআরএলটা ইউজ করে আমরা ডাটা ফেচ করব। এটা ফেচের মাধ্যমে ইউআরএলটা পাস করে দিচ্ছি ফেচ অবজেক্টে। ফেচ আমাদেরকে একটা ডাটা স্ট্রিম রিটার্ন করবে। ওই ডাটা স্ট্রিমটা আমরা রিড করব হচ্ছে রেসপন্স.json মেথডের মাধ্যমে। সো এই ব্লকের কাজ হচ্ছে এই ফেচ এর ডাটা স্ট্রিমটাকে জেসনে কনভার্ট করা। সো এবং সে আমাদেরকে একটা প্রমিস রিটার্ন করবে। ওই প্রমিসটাকে আমরা ক্যাচ করব হচ্ছে এর পরের দেন ব্লকের মাধ্যমে। এই ব্লকে আমরা একটা এরর ফাংশন লিখতেছি, এখানে ওই জেসন অবজেক্টটাকে ডাটা নামে একটা ভেরিয়েবল রিসিভ করতেছি এবং এই ডাটা জেসন অবজেক্টটাই আমরা আমাদের কলব্যাক ফাংশনে পাস করে দিব। সো এখানে একটা ক্যাচ ব্লক আছে। ক্যাচ ব্লকের কাজ হচ্ছে যদি কোনো ইরর হয় এই ডাটাটা ফেচ করার সময় এই ফাংশনের মাধ্যমে, তাহলে সে এই দুইটা দেন ব্লক আর রান করবে না, এই ফেচ থেকে সরাসরি ক্যাচ ব্লকে চলে আসবে। এবং ক্যাচ ব্লকেও আমরা আমাদের এই কলব্যাক ফাংশনটাই কল করব। এর মধ্যে ফার্স্টের অবজেক্টটা হবে ইরর, সেকেন্ড অবজেক্টটা হবে নাল। সো দুইটা কলের ক্ষেত্রেই আমরা দুইটা করে প্যারামিটার পাস করতেছি। সেখানে জাস্ট কলব্যাক হিসেবে একটা ফাংশন পাস করা হয়েছে, এখানে কিন্তু বলে দেওয়া নেই যে কয়টা প্যারামিটার পাস করা হবে। আমরা যতগুলো ইচ্ছা ততগুলো আর্গুমেন্ট পাস করতে পারবো আমাদের এই কলব্যাক ফাংশনে। সো এই ফাংশনের একটা ইমপ্লিমেন্টেশন দেখি আমরা। সো যদি আমরা কিছু ব্লগ পোস্ট ফেচ করতে চাই, সো এটা হচ্ছে একটা ডেমো এপিআই ইউআরএল। আপনারাও এটা ব্রাউজারে যদি হিট করেন দেখবেন কিছু জেসন ডাটা রিটার্ন হচ্ছে। সো এটা হচ্ছে এই ফাংশনের ফার্স্টের আর্গুমেন্ট ইউআরএল, সেকেন্ড আর্গুমেন্ট হচ্ছে একটা কলব্যাক ফাংশন। সেই ফাংশনটা আমরা একটা অ্যারো ফাংশন পাস করতেছি। এই ফাংশনে দুইটা প্যারামিটার রিসিভ করতেছি, যেহেতু এখান থেকে দুইটা প্যারামিটার আসতে পারে। সো ফার্স্টের অবজেক্টটা হবে ইরর, সেকেন্ডের অবজেক্টটা হবে ডাটা। সো আমরা চেক করবো কোনো ইরর আছে কিনা ফার্স্টে। যদি কোনো ইরর থাকে তাহলে জাস্ট আমরা কনসোলে ইররটা লক করবো, আর কিছু করবো না। বাট যদি কোনো ইরর না থাকে তাহলে আমরা ডাটা পাইছি, সো এই ডাটাটা আমরা তখন কনসোলে লক করবো, ঠিক আছে? এখন যদি আমরা এই স্ক্রিপ্ট ফাইলটা একটা HTML ফাইলে অ্যাটাচ করে আমাদের ব্রাউজারে ভিউ করি, আমি যদি এখানে রিফ্রেশ করি দেখতে পারবো ডাটা পাচ্ছি আমি। সো এইখানে এই কলব্যাক ফাংশনটা হচ্ছে আমরা যে এই ফাংশনটা পাস করছি। এই ফাংশনটাই হচ্ছে একটা কলব্যাক ফাংশন। সো আশা করি আপনারা কলব্যাক ফাংশনের রিয়েল ওয়ার্ল্ড ইউজ কেসও বুঝতে পারছেন। সো একটা মজার জিনিস দেখে আপনাদেরকে, আমরা ডাটা ফেচের লজিক যেহেতু আমাদের যে কোনো জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লিকেশনে লাগে, সো এই লজিকটা আমি একবার লিখলেই আমি যত জায়গায় আমার ডাটা ফেচ করা দরকার আমি ব্যবহার করতে পারবো। সো মেইন কাজ হচ্ছে তার ডাটাটা ফেচ করার পরে সে আমার ফাংশনে একটা কল করে দিবে। এখানে আমি যে ফাংশন পাস করবো, ফর এক্সাম্পল দিস ওয়ান। সো এই ফাংশন আমি যা ইচ্ছা তাই পাস করতে পারি। এখানে আমি কনসোল লক করছি, বাট এটা আমি যদি ইচ্ছা করতাম যে আমার জাভাস্ক্রিপ্ট দিয়ে আমার HTML বডিতে আমি এই ডাটাটা পুশ করবো, তাহলে কিন্তু করতে পারতাম। সো নেক্সটে আমরা এই ফাংশনটা ইউজ করে কিছু ইউজার ফেচ করি এই এপিআই থেকেই। সো ইউজার ফেচ করার জন্য আমি সেম ফাংশনটা আবার কল করবো এবং এখানে এন্ড পয়েন্টটা হবে users, আগেরটা ছিল শেষ পোস্ট। এটা হচ্ছে ইউআরএল প্যারামিটারটা। সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে একটা কলব্যাক ফাংশন। এই ফাংশনে সেমভাবে আমরা দুইটা প্যারামিটার রিসিভ করতেছি। যদি ইরর থাকে ইররটা কনসোল লক করবো, যদি ইরর না থাকে তাহলে আমরা ডাটা কনসোল লক করবো। সেই ফাইলটা যদি আমি সেভ দিই, আমি যদি আমার ব্রাউজারে ফেরত যাই এবং রিফ্রেশ করি, তাহলে ফার্স্টে সে পোস্ট ফেচ করতেছে এবং পরে সে ইউজার ফেচ করতেছে।